দর্শক, সবজি বাজারের খবরাখবর জানাবো। বিস্তারিত জানাতে জামালপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু। মিন্টু, সবজি বাজারের খবরাখবর জানাবেন। মিন্টু, সবজির দরদাম কেমন দেখছেন আপনি? আমি এখন আছি জামালপুর জেলা সীমান্তবর্তী বীজপাড় এলাকার একটি পাইকারি সবজি বাজারে। জামালপুর এবং শেরপুর জেলার চরাঞ্চলের কৃষকরা কিন্তু প্রতিদিন সকালে তাদের যে উৎপাদিত নানা ধরনের সবজি কিন্তু এই বাজারে নিয়ে আসেন। এখান থেকে কিন্তু খুচরা ব্যবসায়ীরা এইসব সবজি নিয়ে কিন্তু বিক্রি করে থাকেন বিভিন্ন হাট বাজারে এবং পাড়া মহল্লায়। আমি সকাল থেকে কিন্তু এই বাজার ঘুরে দেখেছি। সবজি ব্যবসায়ীরা যেমনটি জানিয়েছেন যে এবছর আবহাওয়া অনুকূলে থাকার কারণে চরাঞ্চলের গ্রীষ্মকালীন সবজি কিন্তু বেশ ফলন ভালো হয়েছে, চাহিদা অনুযায়ী, তাই বাজারে কিন্তু সরবরাহ বেশ ভালো, যে কারণে কিন্তু প্রায় সকল সবজির দাম কিন্তু বেশ নাগালের মধ্যে, অর্থাৎ বেশ কমে এসেছে। তবে বাজার দাম কমেনি পেঁয়াজ, রসুন এবং বেগুনের দাম। খুচরা বাজার ঘুরে আমি সকাল থেকেই যে বাজারগুলো দেখেছি যে পটল, করলা, চালকুমড়া, গাজর, চিচিঙ্গা, ঢেঁড়স, ঝিঙা বিক্রি হচ্ছে 35 থেকে 45 টাকা কেজি দরে। তবে সপ্তাহের ব্যবধানে কিন্তু পেঁয়াজের দাম 40 থেকে বেড়ে 60 টাকা এবং বেগুন কিন্তু 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর সজনা বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা। তবে আলু কিন্তু আলুর বাজারে কিন্তু অনেকটাই ধস। আলু বিক্রি হচ্ছে 8 থেকে 12 টাকা কেজি দরে। যেই সবজি কিনতে আসা খুচরা ব্যবসায়ীরা যেমনটি জানিয়েছেন যে বাজার সবজির দাম স্বাভাবিক পর্যায়ে চলে আসায় অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। কিন্তু এই এলাকার যে সাধারণ মানুষ, তাদের মধ্যে কিন্তু বেশ স্বস্তি ফিরে এসেছে। মিন্টু, ধন্যবাদ আপনাকে। দর্শক, জামালপুর থেকে সবজি বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু।